বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটা মানুষের কাছে আসছি, সে মানুষটি আজকে এই দুনিয়ার থেকে নেই। এই মানুষটি এই দেশের জন্য অনেক করেছে, কি না করেছে। এই দেশের জনগণের জন্য সে জেল খেটেছে, এই দেশের মানুষের জন্য সে কষ্ট করেছে, কোনো অন্যায়ের কাছে আপোষ করেনি যে দেশের জনগণ কষ্ট পাবে। আজকে সে এই দেশ থেকে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু এই দেশ থেকে সে যায়নি, সে ঘুমিয়ে আছে। আমি কার কথা বলতেছি জানেন? সে হচ্ছে আপসীর নেত্রী, দেশ নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সেই খালেদা জিয়ার শেষ সমাধি, যেই সমাধিতে হাজারো মানুষ প্রতিদিন আসে জিয়ারত করার জন্য, তার জন্য দোয়া করার জন্য। একটা মানুষের এত ভালোবাসা, যার জানাজায় 40 লাখ মানুষ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে, বেহেশতের বাগানে যেন সে শুয়ে থাকে সবসময়। আমরা লাখো কোটি মানুষ তার জন্য দোয়া করছি, দলমত নির্বিশেষে। সে তো দেশের নেত্রী ছিল, সে জনগণের নেত্রী ছিল। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তার জন্য দোয়া করবেন। এমন একটা নারী যে মরার কিছুদিন আগেও তার স্বামীর কবর জিয়ারত করে গিয়েছিল, ঠিক ওই দিকে সাথে তার গাড়ি ছিল, তার স্বামীর কবর জিয়ারত করে গিয়েছিল। এমন একটা নারী, সে আজ নিজেই তার সামনে শুয়ে আছে। আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। আমি দেশবাসীর কাছে, সকল মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে শুধু এই দোয়াই করি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিনই কোরআন তিলাওয়াত করা হয়। তার শেষ সমাধির পাশেই এক ভাই কবরের পাশে বসেই কোরআন তিলাওয়াত করছে। এই যে তার শেষ সমাধি, আর তার পাশেই বসে আরেক ভাই কোরআন তিলাওয়াত করছে। এভাবে প্রতিদিনই চলছে, ইনশাল্লাহ চলবে। এই মানচিত্রটার দিকে তাকালেও বেগম খালেদা জিয়াকেই দেখা যায়, যেই খালেদা জিয়া দেশের জন্য, জনগণের জন্য সব সময় লড়েছে। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন যেন বিএনপির জয় হয়।